ঢাকার ৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতীক ধানের শীষের পক্ষে ১৭ই অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টায় এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে মুগদা থানা বিএনপির উদ্যোগে। মিছিলটি বিকেলে মুগদা এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উচ্ছ্বাসপূর্ণ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন সাবেক সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাবেক মুগদা থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং বর্তমান মুগদা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন ইসমাইল। এই সময় তিনি বলেন, ঢাকা ৯ আসনের নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মাননীয় সভাপতি আফরোজা আব্বাসকে বিজয়ী করতে আমরা মাঠে নেমেছি। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এটাই এখন আমাদের অঙ্গীকার। মিছিলে এলাকার যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ধানের শীষ প্রতীকের ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে নিয়ে তারা গণতন্ত্র মুক্তি চাই, ধানের শীষের জয় হোক এবং তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এমন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো মুগদা এলাকা। সমাবেশে বক্তারা বলেন, ধানের শীষ বাংলাদেশের জনগণের অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। বিএনপি শান্তিপূর্ণভাবে জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আগামীতেও এই সংগ্রাম অব্যাহত থাকবে। মুগদা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন আরও বলেন, আমাদের ৯ আসনে আপনারা জানেন আমাদের সাবেক সংসদ সদস্য, সাবেক মেয়র, সাবেক মন্ত্রী জননেতা মির্জা আব্বাস অনেক উন্নয়ন করেছে। যেমন এখানে হাসপাতাল, স্টেডিয়াম, জোরপুকুর মাঠ, তারপরে চাকরি দেওয়ার থেকে শুরু করে অনেক কাজ করতে, এবং সে মন্ত্রী থাকাকালীন শাহজাহানপুর তার যে বাসভবন, এই বাসভবন থেকেও সে মন্ত্রী পাওয়া যায়নি। সেই এলাকার মানুষকে অত্যন্ত ভালোবাসে এবং সুখে দুঃখে আমরা তাকে পেয়েছি। এখন তারই সহধর্মিণী মহিলা দলের সভানেত্রী, আমাদের প্রিয় ভাবি, উনি এই আসন থেকে নির্বাচিত করবেন। আমাদের নেতা আগে বিগত দিনে যে কাজ করেছে, আশা করি আমরাও ভাবির কাছে এখন গেলে যেভাবে সকল সমস্যার সমাধান পাই, বিগত দিনেও পেয়েছি, সামনেও আশা করি পাব। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আমাদের লক্ষ্য একটাই, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং তারেক রহমানের নির্দেশনায় ধানের শীষের জয় নিশ্চিত করা। মাসুদুল হক, ডেইলি নিউজ বিডি।